মসজিদ আমার বাপের সম্পদ না যে আপনাকে রাজনীতি করতে বারণ করব। তবে আমি যদি মসজিদে রাজনীতি করতে বারণ করি তাহলে হয়তো আপনি আমাকে বলবেন, ও মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির কথা ভুলে গেছেন। কিন্তু আমি আপনাকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করতেন তিনি হলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মসজিদনীতি করতেন। তার সাহাবীদেরকে নিয়ে ইসলাম এবং দিন কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে আলোচনা করতেন। তিনি মসজিদে বসে কখনোই ইসলামবিহীন দুনিয়াবি কথা বলতে চাইতেন না বা বলতেন না। আর আমাদের বর্তমান বাংলাদেশে যে রাজনীতি আপনি করছেন সেই রাজনীতিতে দুনিয়াবি কথাবার্তায় আমার মনে হয় বেশিই হয়। আর যে রাজনীতির কথা আপনি আমাদেরকে মসজিদে বোঝাচ্ছেন সেই রাজনীতিতে মহিলাদের ভোটের একটা ব্যাপার স্যাপার আছে এবং সেটাই আমাদেরকে বেশি করে বোঝান। আমরা যেন বাড়ি যে আমাদের মাকে, বোনকে, বিবিকে বোঝাই যেন আপনাকে ভোট দিয়ে আপনাকে সংসদে পৌঁছানোর জন্য সহযোগিতা করতে পারি। তো এই এই রাজনীতিটা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতেন শুধুমাত্র তার ইসলাম, তার দ্বীনকে প্রচার করার জন্য, বেদিনকে দ্বীনই বানানোর জন্য। আর আমাদের বর্তমান বাংলাদেশে যে রাজনীতিটা হচ্ছে এটা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিটা আকাশ পাতাল তফাত। তাই মসজিদে রাজনীতি করতে আমি আপনাকে বাধা দিচ্ছি না। কিন্তু যদি কেউ বলে তো তাকে আপনারা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুহাতটা দিবেন না। কারণ আপনিও জানেন, আমিও জানি যে রাসূল